আজ বানাবো পাঁচমিশালি তরকারি। তো আমি পাঁচমিশালি তরকারি বানানোর জন্য দেখো আমি কি নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে পেঁপেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এটা হচ্ছে রাঙা আলু, এটা পটল, কুমড়ো, আলু, বেগুন। আর এখানে বড়ি নিয়ে নিয়েছি, এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা আর অল্প সামান্য আদা নিয়ে নিয়েছি। তো এই উপকরণ দিয়ে আমি তৈরি করব পাঁচমিশালি তরকারি। তো দেখতে থাকো আমি কিভাবে করি। তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব, তার জন্য আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব বড়িগুলোকে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমার, এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল হয়ে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে এসেছে। তো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য। তো তেলটা গরম হোক। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা, তেলেতে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, একটু ভাজা হবে। দেখো 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আলু কুমড়ো একটু শক্ত, সেই জন্য এই দুটোকে আগে দিলাম। এরই মধ্যে আমি দিয়ে দেবো রাঙা আলুগুলোকে। দেখো রাঙা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো আলু কুমড়োগুলো একটু ভাজা হয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল আর পেঁপেগুলোকে। সবার লাস্টে বেগুনটা দেবো। বেগুনটা তাড়াতাড়ি না হলে গলে যাবে, তার জন্য আমি এই সবজিগুলোকে আগে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নেব সবজিগুলোকে। দেখো সবজিগুলো আমার ভাজা হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে আবারও 3-4 মিনিট ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব বেগুনগুলো। সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আবারও। দেখো সবজিগুলো আমার ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কাগুলো। আবারও ভালো করে ভাজবো। দেখো সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে আমার। এবার আমি এক এক করে মশলার মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য অল্প জল দেব, দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তরকারিটা। তোমরা পারলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, বা রেড চিলি পাউডারও দিতে পারো, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। এবার আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো ঢাকনা খুলে দেখছি এরকম অবস্থায় হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলোকে। বড়িগুলো একটু সেদ্ধ হবে। বড়িগুলো দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে, শুধু বড়িগুলো সেদ্ধ হবে।
তোমাদের আমার রেসিপি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঢাকনা দিয়ে দিলাম। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, শুকিয়ে গেছে, আর বড়িগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। তোমরা যারা মিষ্টি খেতে না পছন্দ করো তারা স্কিপ করবে। আর এটা যেহেতু নিরামিষ তরকারি, তার জন্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর এই তরকারিটা তোমরা রুটি, পরোটা, ভাতের সাথে তো খেতেই পারো, আবার খিচুড়ির সাথেও খেতে পারো। চলো আমি নাবিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। কে কোথা থেকে দেখছো সেটাও লেখো, তাহলে আমার ভালো লাগবে দেখতে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। তোমরা এইভাবে করে বাড়িতে করে খেও। একদম অল্প পরিমাণে মশলা দিয়ে তৈরি নিরামিষ তরকারি।